বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন, নাহলে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে এই কথাগুলো? যে আমার অভিজ্ঞতা, আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন, একদম একটা ওয়ার্ডে পৌঁছে গেছেন। যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ, শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার কি বলে যে আমাদের লোভ, লালসা, এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে গেছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি, একমাত্র সাজানো বাদ দিয়ে বসবো। তো আর কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, ছাত্ররাও এখন উঠছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন। কারণ ইনডক্ট্রিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না। এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে, কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম, হতো না আমাদের।